নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল। অনেকদিন পরে তোমাদের জন্য ভিডিও আনলাম, কি করব, সময় পাই না, আর তাই জন্য দর্শকও হয় না। এটাই আমার শাস্তি, কি করব। ঠিক আছে, দু একজন লোক দেখলেও ভালো, কিছু করার নেই, এটাই আমাদের মানতে হবে। এটা ইউটিউব, কিছু করার নেই। হ্যাঁ, যেটা শুরু করছি বিষয়টা হলো 3 জুন থেকে 9 জুন। তাহলে মেষ রাশির সাপ্তাহিক রাশিফল কবে থেকে বলবো? 3 জুন থেকে 9 জুন। এই সপ্তাহটা কেমন যাবে মেষের জন্য? তো মেষ রাশি, তোমাদেরকে বলবো যে তোমাদের যে লগ্নপতি মঙ্গলদেব, তোমাদের চতুর্থভাবে ছিল, এখন পঞ্চমভাবে যাবে। আমি মঙ্গলের রাশি পরিবর্তনে, রাহু কেতু রাশি পরিবর্তনের সময় বলেছি তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, সেটা আমি বলেছি। শুনেছো কিনা জানি না, যদি না শুনে থাকো তাহলে আবার ভিডিওগুলো আছে, ভিডিও লিস্টে গিয়ে সব দেখে নাও, ভালো হবে। তাহলে বুঝতে পারবে যে কি হবে এক্স্যাক্টলি। আমি একটা কথা বলতে পারি, জোর দিয়ে বলতে পারি, যে প্রেডিকশনগুলো আমি করেছি, যে প্রেডিকশনগুলো আমি দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে 95% মিলবে, এটা বলে রাখলাম। তো সেই ভিডিওগুলো দেখে নেবে। যাই হোক, তাহলে শুরু করছি আজকের যে সাপ্তাহিক রাশিফল। তার প্রথম দিনে আমি চলে যাচ্ছি 3 জুন। তো চন্দ্র থাকবে আমাদের কোথায়? পঞ্চম ভাবী। তো আমাদের সিংহ রাশিতে চন্দ্র কেতু আর ওদিকে রাহু দৃষ্টি বিনিময় হবে, তো গ্রহণ দোষ তৈরি হবে। সেদিনটা কেমন যাবে? চন্দ্র থাকবে আমাদের শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে, শুক্রের দিন। তাহলে আমাদের কার দিন হলো? ধনপতির দিন। তাহলে ধনপতি আমাদের এখন লগ্নই আছে। কি হবে? সঞ্চয় হবে, দারুণভাবে সঞ্চয় হবে, তো চিন্তার কিছু নেই। তবে আবার বলছি, সেদিনটা যেহেতু আমাদের চতুর্থপতি পঞ্চমে আছে, তো সেদিনটা একটু থাকতে হবে কর্মব্যস্ত, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, মানসিক দিক থেকে একটু সমস্যায় থাকতে হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে মতান্তর হতে পারে। তো এটা সেদিন দেখতে হবে। এই দিনটা আমাদের 3 জুনটা সমস্ত ক্ষেত্রে সাবধান থাকাই ভালো। তবে সঞ্চয় হবে, আয় হবে, আর ওদিকে আয়ও হবে, ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব থাকবে। তোমাদের লগ্নপতি দৃষ্টি থাকছে তোমাদের হচ্ছে যে 10ম ভাবে, তাহলে কর্মে ব্যস্ত থাকতে হবে, কর্মে ব্যস্ত দিন। আর ওদিকে কর্মে উন্নতি, কর্মে সাফল্য, নতুন কর্মলাভ, ভালো দিন। চলে আসছি পরের দিন, চতুর্থ দিন, মানে মাসের চতুর্থ দিন, আর 4 জুন। তো ওদিকে 4 জুন চন্দ্র থাকবে একেবারে কন্যা রাশিতে, তোমাদের হচ্ছে যে 6ষ্ঠ ভাবে। একটু কি করবে না, আবার বলেছি, সেদিনটা পরিবারে অশান্তি, মায়ের সঙ্গে শরীর স্বাস্থ্যে অবনতি, আর হচ্ছে যে পরিবারের সবার সঙ্গে তোমাদের একটু মতান্তর হবে, ঝগড়াঝাটি হতে পারে, সাবধান থেকে ওই ব্যাপারে। মনটা ভালো থাকবে না। শনির সঙ্গে আছে, মানে দৃষ্টি বিনিময় করবে চন্দ্র শনি, বিষ দোষ তৈরি করবে। তাহলে বিষ দোষ মানে হলো যে সমস্ত কিছুতেই একটা বিষময় ফল তৈরি হবে, খুব ভালো একটা ফল থাকবে না সেদিনটা সমস্ত ক্ষেত্রে। তো ওই দিনটা তোমরা একটু ভালোভাবে থেকো। রবির দিন, উত্তর ফাল্গুনি, চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে। তো যদিও রবির দিন, মানে পঞ্চমপতির দিন হলে কি হবে, পঞ্চমপতি আমাদের এখন দ্বিতীয়ভাবেই আছে, তাহলে আয় হবে, সঞ্চয় হবে, সন্তানের উন্নতি হবে। তবুও যেহেতু চন্দ্র থাকবে ষষ্ঠে, তাই আমাদের গৃহে একটু অবনতি হতে পারে। ভালো, সন্তানের জন্য ভালো ফল, সঞ্চয় হবে, আয়ও হবে, তো ব্যয় তেমন হতে পারে। আচ্ছা, সেদিনটা আমার একটু মানে ব্যয়যোগ বেশি, এটা বললাম। কিন্তু তবু বলবো যে যারা শেয়ার মার্কেট এবং কোনো রকম স্পেকুলেটিভ ইনকাম যারা করতে ভালোবাসো বা চাও, বা যাদের নলেজ আছে, তাদের জন্য খুব একটা সুযোগের দিন, ভালো দিন। আর তো রবি আমাদের আছে হচ্ছে যে নবম ভাবে, একটা মানে নবম ভাবে রবির নক্ষত্র একটা আছে, তো সেটা জন্য আমাদের নবম ভাবে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে। আর সেই জন্যই বললাম যে স্পেকুলেটিভ ইনকাম থেকে লাভ হবে। তো লাভ হবে আর গেন হবে, তো সেটা যতটুকু হবে ততটুকুই লাভ নিয়ে চলে এসো, ভালো থাকবে। না হলে কিন্তু লোভ করলে আবার মুশকিল হয়ে যাবে, কারণ সেই চন্দ্র শনি বিষ দোষ, লোভ করলে গেল। লাভ হবে, চলে আসো লাভ নিয়ে। তো ভালো একটা দিন কিন্তু, তাহলে 4 জুনটা খুব ভালো দিন, সমস্ত ক্ষেত্রে লাভ দেখতে পাবো। আবার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, গুরুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আধ্যাত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক চর্চা বাড়বে, এই সমস্ত ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চিন্তার কিছু নাই। ভালো একটা দিন। পরের দিন চলে যাবো 5 জুন। 5 জুন চন্দ্র থাকবে কন্যা রাশিতে, তোমাদের সেই ষষ্ঠভাবেই আবার থাকবে। চন্দ্রের যে নক্ষত্র থাকবে হস্তায় থাকবে। তাহলে তাহলে কি হবে? সেই দিনটা কিন্তু আবার যে দুদিন আগে ঝগড়া হয়েছিল, 3 তারিখ 4 তারিখ, সেদিনটা আবার মেকআপ হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে। ভালো একটা দিন, সবার সঙ্গে আবার সম্পর্কের উন্নতি হবে, বন্ধু বান্ধব হতে পারে, মা হতে পারে, সবার পরিবারের অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সেদিনটা ভালো একটা গৃহে উন্নতি, সেদিনটা ভালো দিন। তো তাহলে 5 জুন খুব ভালো দিন।
আনন্দ করো। বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার, লক্ষ্মী আনন্দ করো, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে, আয় হবে, সঞ্চয় হবে, দাম্পত্য ও ব্যবসা ভালো থাকবে, কর্মে উন্নতি। ঠিক আছে, 5th জুন ভালো দিন। পরবর্তী দিন চলে যাব 6th জুন। 6ই জুন চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র, মানে তোমাদের লগ্নপতির নক্ষত্রে থাকবে চিত্রা থাকবে। চিত্রা মানে তোমাদের দিনটা লগ্নপতি কন্ট্রোল করবে। তো সেদিনটা কি হবে, সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে, পরিবারে উন্নতি হবে। আর সেদিনটা বলবো পরিবারে ছাড়াও বলবো যে কর্মস্থানে উন্নতি, কর্মলাভ, কর্ম বাধা দূর হবে। তো কর্মক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। আর আয় হবে নাকি, হ্যাঁ আয়ও হবে, সেদিনটা দারুণ আয় হবে। তো হঠাৎ করে আয়, হঠাৎ বৃদ্ধি, মানে হঠাৎ ইনকাম, ফাটকা ইনকাম এগুলো হবে, মনে রেখো, সাবধান, দারুণ ইনকাম হবে তোমাদের বললাম। সেদিনটা খুব একদম লিখে রাখো, 6ই জুন শুক্রবার। যারা লটারি, জুয়া, সাট্টা, শেয়ারে ইনকাম করতে চাও একদম লেগে পড়ো। ওই শুক্রবারের দিনে যত প্ল্যানিং আছে সব একদম লিখে ফেলো। এক্সিকিউট করতে হবে কোন দিন, একদম শুক্রবার দিন, ওই দিনটা ভালো দিন। চলে আসছি পরের দিন 7ই জুন আমাদের। তো থাকবে সেদিন থাকবে শনিবার, আর ওদিকে থাকবে চন্দ্র রাহু নক্ষত্রে। কেমন হতে পারে দিনটা, একদম বাজে দিন। সেদিনটা খুব খারাপ দিন, সেদিনটা সমস্ত ক্ষেত্রে সাবধান থাকবে। ড্রাইভিং করলে সাবধান থাকবে। তারপর হচ্ছে যে লাল গাড়ি চালালে সাবধান থাকবে। লাল পোশাক সেদিনে অবশ্যই তোমরা পরবে, কিন্তু তবুও রাহু যেহেতু সেদিন কন্ট্রোল করবে, সেদিনে কি করবে, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, মনে প্রভাব পড়বে। তো শত্রুতা হতে পারে সবার সঙ্গে মানে যাদের সঙ্গে হবার আছে তাদের সঙ্গেই হবে। এরকম নয় যে তুমি এখানে বাস করো আর কারোর সঙ্গে, কেউ আমেরিকায় থাকে তার সঙ্গে শত্রুতা হবে, এরকম ব্যাপার নয়। পাশাপাশির লোকের সঙ্গে শত্রুতা হয়, তাই পাশের লোকরাই অ্যাক্টিভ হয়ে যাবে, শত্রুতা করবে। কোন কোন ক্ষেত্রে শত্রুতা করবে, যখন তুমি আয় করবে। সেদিনটা যেহেতু রাহুর দিন, রাহু তোমাদের আছে 3rd হাউসের একটি 3য় ভাবের একটি নক্ষত্রে আছে আদ্রা। সেখানে কারা, ওই আশেপাশের লোক, ওই সহকর্মীরা, ভাই বোনরা, এরা তোমাদের সেদিনে শত্রুতা করবে, এদের সঙ্গে মতান্তর হবে, খুব সাবধান। দিনটা অশুভ দিন, শনিবার রাহু নক্ষত্র, অশুভ দিন। চলে যাব পরের দিন আমরা 8ই জুনের কথায়। 8ই জুনটা রবিবার, দিনটা মিশ্র দিন হবে, মানে রাহু একটু কন্ট্রোল করবে আর দেবগুরু একটু কন্ট্রোল করবে। বিশাখার দিন, মানে দেবগুরু তোমাদের ভাগ্যবতী, তার মানে মিশ্র ফল, ভালো মন্দ দুটো ফল পাবে জীবনের সমস্ত ক্ষেত্রে। চলে যাব 9 জুন। 9 জুনে আমরা চলে যাব, সেদিনটা দেখবো বিশাখা থাকবে, দেবগুরু মানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকার দরুন সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। কোন কোন ক্ষেত্রে ভাগ্য ভালো থাকবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সেদিনটা আবার একটু বলবো যে আয় ভালো হবে, খুব ভালো আয় হবে। সোমবার দিন, সপ্তাহের প্রথম কাজের দিন, তোমরা আয় ভালো করতে পারবে, তাই কর্মক্ষেত্রে ভালো ফল, কর্মক্ষেত্র মানে ব্যবসা যারা করো তাদের জন্য ভালো ফল। তো সমস্ত ক্ষেত্রে ভালো ফল আসবে। আবার যারা শনিবার দিন শত্রুতা করেছিল, তারা কিন্তু ভুল বুঝে আবার সোমবার দিন মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই সোমবার দিনটা তোমরা অ্যালার্ট থাকো যে আবার সবকিছু মিটে যাবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা মনে রাখা ভালো, যে ভালো দিন, ভালো প্রভাব পড়বে সমস্ত ক্ষেত্রে, ব্যবসা, কাজকর্ম, শরীর স্বাস্থ্য, মন, পরিবার, দাম্পত্য সমস্ত ক্ষেত্রে এবং সন্তান সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। কোন দিনটা, 9th জুন বা 9 জুন সোমবার দিনটা। তাহলে এই সপ্তাহে তোমাদেরকে বলবো যে যদি তোমরা লটারি বা জুয়া বা সাট্টা এরকম খেলো, বা সেটা নাম্বারটা যদি কোনো রকম ভাবে ইম্পর্টেন্ট হয়, তাহলে বলবো যে এই সপ্তাহে তোমরা 9, 3 আর 1 নম্বর, এই 1, 3, 9 এর মধ্যে থাকবে। আর লাল পোশাক ব্যবহার করবে, গোলাপি, লাল, অরেঞ্জ বা গেরুয়া এই সমস্ত রঙগুলো ব্যবহার করবে, তাহলে বেশি সাকসেসফুল হবে। সবাই ভালো থেকো।